আচ্ছা, আপনার এই দোকানে ইন টোটাল কত টাকার ইনভেস্ট হবে আপনার এখানে? পুঁজি কত? পুঁজি তো আমি মাত্র 2000 খাড়াইছি, যে আর পুঁজি এখানে খাড়াই নাই, তো আমি কোন রকম চলি। 500-700 টাকা বেচা কিনি হয়, ওষুধ খাওয়া লাগে, ভাত খাওয়া লাগে, এটুক। টাকা পয়সার সংকট করতে পারছে না, মাল তুলতে পারতেছে না দোকানে। উনি একা থাকে এখানে, একা থাকেন? সন্তানরা মনে করেন যে আছে, সন্তানরা চান দেখে না ওনাকে, চিনি ওনাকে দেখেন না, দেখা না। এই মূলাগুলা বানাইতে আমার থেকে রাত 2টার সময় উঠন লাগে, আমি একাই বানাই। আপনি নিজেই বানান? নিজে। ওনার বয়স হচ্ছে 66 বছর, কিন্তু উনি এখানে ছোট্ট একটি ওনার চায়ের দোকান আছে, ওনার নিজস্ব দোকান এটা। এখানে তিনি রং চা বিক্রি করেন এবং এখানে সুন্দর সুন্দর, একটু কাছের থেকে দেখান, এই যে সুন্দর সুন্দর এখানে তিনি মোলা রেখেছেন, এখানে বিস্কিট রেখেছেন, মুড়ি রেখেছেন এবং খুব সুন্দর তিনি কিন্তু রং চা পরিবেশন করেন খুব সুন্দর। এবং যেই বিষয়টা আমি তুলে ধরছি সেটা হচ্ছে, আমরা এদিক দিয়ে, আপনারা অনেকে হয়তো এদিক দিয়ে চলাফেরার সময় দেখে থাকেন, তিনি কিন্তু এখানে অনেক সময় নামাজের আজান দিলে তিনি নামাজটা এখানে আদায় করে ফেলেন। এটা আসলে এটা কোনো শো আপ না, এটা উনি যে নামাজ পড়তেছেন এটা তো উনি ওনার আল্লাহকে জবাব দিতে হবে, উনি ওনার আমলের জন্য করতেছেন। কিন্তু আমি বিষয়টা কেন তুলে ধরছি? আমি তুলে ধরছি কারণ হচ্ছে, আমরা ইয়াং বয়সে যারা আছি, আমরা ইয়াং বয়সে অনেকেই কিন্তু নামাজের টাইম হলেও আমরা নামাজটা পড়ি না, অথবা কোনো ধরনের অজুহাত ছাড়াই আমরা নামাজটা মিস দিয়ে দিই। তো এই ধরনের আমরা কাজ থেকে যেন বিরত হয় এবং ওনার থেকে যেন আমরা একটা শিক্ষা নিতে পারি, সেজন্য এই ভিডিওটি করা। তো আপনার ভরণ পোষণের দায়িত্ব আপনার নিজেরই? নিজের ভরণ পোষণ দায়িত্ব নিজের, ডাক্তার খরচ, খাবার সব নিজের, সব নিজের। এখান থেকে তারপর কুলে না, এই রোজার মধ্যে 6-7 হাজার টাকা বাইরের থেকে দিছে। এই আচ্ছা দর্শক, আমরা জি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে মানিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি জেলা, গরমছড়ি ওয়ার্ড। পাশে আছে আপনার ফটিকছড়ি উপজেলা, এটা স্বাগতম এলাকা। সামনে আপনার সরকারি কিছু ভবন হয়েছে, ওই ভবনে উনি দীর্ঘদিন ওনার পারিবারিক দ্বন্দ্বের কারণে ছেলে সন্তানরা, ওনার ওয়াইফ ওনাকে অ্যাভয়েড করে, মানে একটা পর্যায়ে উনি থাকার কোনো অবস্থান ছিল না। তখন আমাদের এই যে সরকারি ঘরে ওনাকে আশ্রয় প্রকল্প কেন্দ্রতে আমরা একটা ঘর দিয়েছি, ওই ঘরে উনি বর্তমান বসবাস করেন। কিন্তু আসলে বলবো যে ওনার যে ছেলে সন্তানরা আছে, তারা যদি ওনার দিকে তাকাইতো, তাহলে আজকে উনি এই অবস্থানে থাকতো না। মোবাইল নাম্বার আছে? মোবাইল আছে আপনার? আচ্ছা, আমি স্ক্রিনে ওনার নাম্বারটা দিয়ে দিব। মোহাম্মদ ইব্রাহিম না? মোহাম্মদ ইব্রাহিম, এই মুরব্বির জন্য সবাই দোয়া করবেন। এবং আমি ওনার নাম্বারটা দিচ্ছি, কারণ হচ্ছে যদি কেউ আমাদের ভিডিওটা দেখে যদি ওনার এখানে ইনভেস্ট করতে চান, ওনাকে যদি কিছু মালামাল তুলে দিতে চান, সাহায্য করতে চান, ওনার নাম্বারটা আমি দিয়ে দিব। ওনার সাথে যোগাযোগ করে সরাসরি একেবারে পাইনদাং পার হলে যেই স্বাগতমটা আছে, অর্থাৎ মানিকছড়ি যাওয়ার যে রোডটা, সেখানে ওনার দোকানটা আপনারা কিন্তু অনেকেই চিনে। এখানে এসে সরাসরি ওনাকে টাকা দিতে পারবেন, অথবা যদি চান যে কেউ ওনাকে মালামাল তুলে দিবেন, মালামাল তুলে দিয়ে যদি ওনাকে ওনার ব্যবসাটা দাঁড় করে দিতে চান, সেক্ষেত্রে পারবেন। আপনি উঠেন মোলা বানান। মোলা বানাই, ভাত তরকারি ভাগ করি খাই, আপনি নিজে নিজে সবকিছু আমার।